অবরুদ্ধ গাজা উপত্যকায় ১১ সপ্তাহ পর সীমিত আকারে ত্রাণ বিতরণ শুরু করার পর ক্ষুধার্ত প্যালেস্টাইনিদের ভিড় সামাল দিতে না পেরে তাদের উপর গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় ১০ জন নিহত হয়েছে বলে জানায় উপত্যকার জনসংযোগ কার্যালয়। এই ঘটনাকে চরম মানবাধিকারের লঙ্ঘন বলে জাতিসংঘে তুলে ধরেছেন প্যালেস্টাইনের প্রতিনিধি। এদিকে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, গত ২ দিন ধরে হামাসকে পরাজিত করার মতো পরিস্থিতি তৈরি করেছে তেল আবিব। এছাড়া নেতানিয়াহু নিহত শীর্ষ হামাস নেতাদের নাম উল্লেখ করেন, যাদের মধ্যে রয়েছে ইয়াহিয়া সিনবার। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান জানিয়েছেন, গাজায় ত্রাণ সরবরাহের কাজ একটি মার্কিন সংস্থা পেয়েছে। মূলত ইসরায়েলি হামলা থেকে বিশ্ববাসীর নজর সরানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েল। বুধবার তেল আবিবের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এ সময় তারা অভিযোগ করেন, জিম্মিদের মুক্তির কথা চিন্তা না করে নেতানিয়াহু গাজায় হামলা জোরদার করছেন। এদিন বিক্ষোভকারীরা ক্ষমতাসীন লিকুদ পার্টির সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।